অনগ্রসর শ্রেণীর চাকরি সংরক্ষণে সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্তি মামলায় হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার। রাজ্য সরকারের আবেদন সত্ত্বেও হাইকোর্টের রায়ের ওপরে স্থগিতাদেশ দিল না সর্বোচ্চ আদালত। কথা বলবো, আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, সর্বোচ্চ আদালতের কি নির্দেশ? কুসুমিতা, আজকে প্রায় দীর্ঘ শুনানি হয়েছে। আজকে প্রথম দিন ছিল হিয়ারিং এর। ইন্দিরা সিং রাজ্য সরকারের অ্যাপিয়ার হয়ে বলছিলেন কি যে অর্ডারটা দিয়েছে কলকাতা হাইকোর্ট, তারপরে বিভিন্ন ক্ষেত্রে তারা রিজার্ভেশনই ইমপ্লিমেন্ট করতে পারছেন না এবং এই রায়ের উপর অন্তত একটা ইন্টারিম স্টে দেওয়া হোক, পরবর্তী শুনানি অবধি অন্তত দেওয়াই হোক। কিন্তু আপত্তি করা হয় যারা মামলাকারী ছিলেন কলকাতা হাইকোর্টে, তাদের তরফ থেকে একটা সুপ্রিম কোর্টে বলা হয়। সেখানে মুকুট হদগি ছিলেন, PS পাটওয়ালিয়া ছিলেন এবং আরো আইনজীবীরা বলেন কি এখানে যে রায়টা দিয়েছে সুপ্রিম কোর্ট শুধুমাত্র সেটা 2010 থেকে 12-র মধ্যে যে 77টা কমিউনিটি, যার মধ্যে মুসলিম কমিউনিটিকে বিশেষ করে ওবিসি রিজার্ভেশনে আনা হয়েছিল, সেটা নিয়ে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট এবং বাকি কোনো যে অনগ্রসর শ্রেণীকে যে রিজার্ভেশন দেওয়া হয় সেটাতে কোনো ইম্প্যাক্ট নেই এবং যে অবজারভেশনগুলো রয়েছে কলকাতা হাইকোর্টের সে কথাও তারা তুলে ধরেন। আজকে দুপক্ষের বক্তব্য শোনার পর কুসুমিতা, সুপ্রিম কোর্ট নোটিশ ইস্যু করেছে স্টে এর ওপর, যে স্টে চাইছে রাজ্য সরকার সেটার উপর, এবং বাকিদের কি বক্তব্য রয়েছে সেটার জানার জন্য সুপ্রিম কোর্ট স্টে করেছে। এবং সুপ্রিম কোর্ট আজকে জানতে চেয়েছে রাজ্য থেকে 1 সপ্তাহের মধ্যে কি যে এই 77টা কমিউনিটিকে দেওয়া হয়েছিল রিজার্ভেশন, সেক্ষেত্রে কি সার্ভে করা হয়েছিল, তাদের কাছে কি ডেটা ছিল কি এই কমিউনিটির লোকগুলো সোশ্যালি এবং এডুকেশনালি ব্যাকওয়ার্ড রয়েছেন বা সরকারি চাকরিতে তাদের পরিমাণ কম রয়েছে, সেই ডেটাটা কি রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এটাও সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে কি এই কমিউনিটির সঙ্গে যে কোনো কনসালটেশন করা হয়েছিল, পশ্চিমবঙ্গে যে ব্যাকওয়ার্ড কমিশন রয়েছে তাদের সঙ্গে রাজ্য সরকারের কি আলোচনা হয়েছিল, সেটাও সুপ্রিম কোর্ট রাজ্য থেকে জানতে চেয়েছে। 1 সপ্তাহের মধ্যে তাদেরকে জবাব দিতে হবে এবং হিয়ারিং এর জন্য আগামী শুক্রবার ঠিক করেছে সুপ্রিম কোর্ট নেক্সট হিয়ারিং হবে। সেদিন জানা যাবে কি এটার উপর কোনো সুপ্রিম কোর্ট স্টে দিচ্ছে কি দিচ্ছে না, এবং যে মেইন চ্যালেঞ্জটা করে রাজ্য সরকার এসে সুপ্রিম কোর্টে, সেটা নিয়ে সুপ্রিম কোর্ট কি বলে সেটাও জানা যাবে আগামী শুক্রবার।